জাপানে যেসব বাংলাদেশি অনলাইন স্টোরগুলো থাকে, মানে ওই প্রিফেকচার অনুযায়ী যে হালাল অনলাইন স্টোরগুলো থাকে, তারা না থাকলে প্রবাসে থাকাই হয়তো খুব মুশকিল হয়ে যেত। এবারে বাংলাদেশি অনলাইন স্টোর থেকে ফ্রেশ ট্যাংরা মাছ পেয়েছি, কিন্তু মাছগুলো যেহেতু পরিষ্কার করা ছিল না, তাই বরকে দিয়েই পরিষ্কার করিয়ে নিলাম। নতুন নতুন গৃহিণী হয়েছি তো, আগে কখনো এই মাছ আমি রান্না করিনি, এই প্রথমবার করব। এই মাছপ্রেমী বরের সাথে থাকতে থাকতে আমি অনেক ধরনের মাছ রান্না করছি, আর খেতেও সেগুলো বেশ সুস্বাদু বানাচ্ছি। এই যে এতগুলো মাছ দেখলেন, এইগুলো ভেজে নেব সব একেবারেই ঠিকই, কিন্তু কিছু আমি তুলে রেখেও দেবো, অন্য একদিন অন্যভাবে রান্না করব। আজ যেটা বানাচ্ছি সেটা করব ট্যাংরা মাছের রসা। কড়াইয়ে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষে নেব। তারপর ওই যেরকম হয় আর কি, বেসিক কিছু মশলা দিয়ে আর একটু টমেটো দিয়ে কষিয়ে নেব। বেসিক মশলাগুলো বলতে ওই একটু হলুদ গুঁড়ো, তারপর টমেটো পিউরি দিলাম, আর আদা বাটা, রসুন বাটা দিলাম, আর একটুখানি চিনি দিয়েছিলাম। বাস এটাই এখন দিয়ে দিচ্ছি এখানে। আর আমি একটা নতুন জিনিস যেটা করেছি সেটা হলো এই যে এখানে এটা গোটা জিরে, ধনে আর মৌরি একটু বেটে এটা দিয়ে দিচ্ছি। প্রতিটা ইউটিউব ভিডিওতে আমি দেখেছিলাম জিরে বাটা দিতে, কিন্তু আমি এর সাথে একটু ধনে আর গোটা মৌরিও বেটে দিয়েছিলাম। তাতে করে রান্নাটার একটা আলাদাই অন্যরকম মাত্রা এসেছিল। আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভিডিওটা হলো আগের সপ্তাহের রবিবারের। প্রায় অনেকদিন ধরেই ভিডিও বানানো আমি ছেড়ে দিয়েছি গাফিলতির কারণে। ভিডিও বানিয়ে তো রাখি, কিন্তু এডিট করে আপলোড করতে একটু গাফিলতি হয়। তো যাকগে, আগের রবিবারে আমি এই সব রান্না করেছিলাম, ট্যাংরা মাছের রসা আর সবজি দিয়ে মুগ ডাল।